বন্ধুরা, আজকে আলোচনা করব কম দামের টোটো নিয়ে বা ই রিক্সা নিয়ে। তো চলুন শুরু করা যাক। অনেকেরই মনে প্রশ্ন জাগবে, গাড়িটার দাম কেন এত কম? গাড়িটা কি খারাপ, নাকি গাড়িটা স্পেয়ার পার্টস কম দামে লাগানো আছে? চলুন গাড়িটা ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখে আসি, তাহলে বোঝা যাবে গাড়িটার দাম কেন কম। এই গাড়িটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং, এখানে আমরা তৈরি করি, তাই আমরা কম দামে দিতে পারছি। এটা যখন চায়না থেকে ইন্ডিয়ায় ইনপুট হয়, তখন ওর যে একটা ভাড়া, ওর যে একটা শিপিং চার্জ, ওটা কিন্তু অনেকটাই বেশি। কিন্তু কতটা বেশি তা জানেন? একটা গাড়িতে প্রায় ভাড়া পড়ে যায় জলজাহাজে প্রায় 36,000 টাকা, প্লাস ওই গাড়িটার যে পেপারস, যে কাগজ, ওটাতে প্রায় লেগে যায় 15,000 টাকা। তাহলে আপনারা হিসাব করুন, 36 প্লাস 15,000, 51,000 টাকার মতো একটা গাড়িতে বেফালতু লেগে যাচ্ছে। তার জন্য একটা গাড়ির দাম এত টাকা পড়ে যায়। তাহলে কি আসলে গাড়িটা এত দামি, নাকি এত দাম পড়ে যাচ্ছে? একবার ভাবুন তো। একটা গাড়িতে যদি 36 প্লাস 51,000 টাকা চলেই যায়, তাহলে একটা গাড়ির দাম কত টাকা থাকে? প্লাস 70,000 টাকা মতো। আর আমরা যেগুলো ম্যানুফ্যাকচারিং করছি সেগুলোর দাম প্রায় 90,000 টাকা, এখানে যেগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করি। তাহলে এবার ভাবুন, কোনটা দামি আর কোনটা কম দামি। এটা যদি আমাদের চায়না থেকে ইনপুট হতো, তাহলে কিন্তু অনেকটা দাম বেশি পড়ে যেত। যাই হোক, ওসব কথা বাদ দিন। তো এই গাড়িটা অনেকেরই মনে প্রশ্ন জাগে যে এখানকার তৈরি গাড়িটা অনেক ওজন হবে, মাইলেজ দেবে না, বিভিন্ন রকম সিস্টেম মনে থাকে। দেখুন দাদা, আমাদের ইন্ডিয়ায় যেসব জিনিসগুলো তৈরি হয় না, যেসবগুলো লং লাস্টিং অনেকটা হয়, আমাদের ভারতবর্ষে একটা গুণ আছে। আর গাড়িগুলোর ওজন হয়তো বেশি, কিন্তু খুব একটা বেশি না, 10 থেকে 15 কেজি বেশি। এই ওজন বেশিতে আপনাদের কি মনে হয় যে মাইলেজ কম দেবে? এতে যদি মাইলেজ কম দিত, তাহলে দাদা কিছু কিছু ড্রাইভার অনেকটা মোটা আছে, তাদেরও মাইলেজ কম দিত। এটা কোনো ফ্যাক্ট না, এতে কখনোই মাইলেজ কম দেয় না। মাইলেজ কম দেওয়ার মেন কারণ হলো আপনার ব্যাটারি, আপনার চার্জার, আপনার ওয়ারিং, আপনার ডিফারেন্সিয়াল যদি জাম থাকে সেটা। দেখুন, কিছু কিছু ব্যাটারি নতুনও খারাপ হয়ে যায়, মাইলেজ কম দেয়, ম্যানুফ্যাকচারিং প্রবলেম থাকতে পারে, সেগুলো চেক করতে হবে। চার্জ হচ্ছে কি না সেটা চেক করতে হবে। আপনার বাড়িতে ইলেকট্রিসিটি, কারেন্ট যেটা, সেটা ঠিকঠাক আছে কি না সেটা চেক করতে হবে। এইসবগুলো চেক করলে কিন্তু মাইলেজ আপনার অনেকটাই বৃদ্ধি পাবে। আপনি যদি 4টা ব্যাটারি লাগান, 100 এমপিয়ারের ব্যাটারি যদি লাগান, যদি ঠিকঠাকভাবে চার্জ হয়, তাহলে কিন্তু আপনার 80 থেকে 90 কিলোমিটার মাইলেজ আপনাকে দেবেই। তাহলে ওই মাইলেজটা কেন? অনেক টোটো আছে, অনেকেই বলে যে দাদা মাইলেজ পাচ্ছে না, 40 থেকে 50 কিলোমিটার মাইলেজ দেয়। দাদা, এটা কিন্তু ব্যাটারির প্রবলেম না, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি চার্জার আর ইলেকট্রিসিটির। এইসবগুলো জানতে হবে। এসব জানতে হলে আপনারা কমেন্ট করবেন, এই মাইলেজের জন্য একটা ভিডিও বানাবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে কমপ্লিট ভিডিও যখন বানাবো তাহলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চার্জারের যে প্রবলেমটা, দেখুন, চার্জার আপনার কিছু কিছু সময় দেখা যায় যে আপনি চার্জার দিচ্ছেন 15 এমপিয়ারে, কিন্তু দেখা যাচ্ছে আপনার গাড়িতে ঢোকে প্রায় 10 এমপিয়ার, 8 এমপিয়ার, 12 এমপিয়ার। সেগুলো একবার মিস্ত্রির কাছে গিয়ে চেক করে নেবেন যে সত্যি কি আপনার গাড়ি 15 এমপিয়ারে চার্জ হচ্ছে নাকি আপনার কম চার্জ হচ্ছে। তখন কিন্তু আপনার গাড়ির ফুল চার্জ হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর গাড়ি যদি ব্রেক জ্যাম থাকে, ওটাতেও কিন্তু অনেকটা আপনার চার্জ খেয়ে নেবে। আর বাড়ির যদি ইলেকট্রিসিটি মানে কারেন্ট যদি ভোল্টেজ কম থাকে, তাহলে কিন্তু আপনাকে ফুল চার্জ দেখিয়ে দেবে, কিন্তু ফুল চার্জ হবে না। মেন হচ্ছে আপনার ব্যাটারি গ্র্যাভিটি। ব্যাটারি গ্র্যাভিটি যদি 1300
হয়ে থাকে তাহলে আপনাকে মাইলেজ কেউ আটকাতে পারবেন না, আপনারা মাইলেজ 80 কিলোমিটার দেবেই। তো এটা সব সময় ফলো করতে হবে যে আমার চার্জ হচ্ছে কি না, চার্জটা মেন পয়েন্ট। গাড়ির কোনো সমস্যা না, গাড়ি মেন খাদ্য হচ্ছে ব্যাটারি। তো দেখুন এটা এই জন্য কম যে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং, এটার কোনো কস্ট লাগে না। এখানে আপনার 36 প্লাস 15 51,000 টাকা আপনাদের বেঁচে যাচ্ছে, তার জন্য এটা কম দামে পাচ্ছেন। এর মানে এ না যে গাড়িটা কম দামি। তো আপনারা এই গাড়িটা কিনতে পারেন, কোনো অসুবিধা নাই, একদম কম রেটে পেয়ে যাবেন 90,000 টাকা এখন, আজকের রেটে। এখন গাড়ির দাম হচ্ছে 1,10,000 থেকে 1,20,000। তাহলে আপনারা ভেবে দেখুন কোন গাড়িটা আপনারা কিনবেন। এটাই ছিল আমার ভিডিও বানানোর উদ্দেশ্য। আর কোম্পানি গাড়ি যেগুলো আছে ওর মধ্যে যদি বলেন যে কোন গাড়িটা ভালো, তো অবশ্যই আপনি ইন্ডিগো নিতে পারেন, আহানা নিতে পারেন, আর আপসারা একটু ওয়েটের মধ্যে, খারাপ না, বেশ ভালো। আর এগুলো যেগুলো বলছেন এগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু বেশ ভালোই চলছে, এখনও পর্যন্ত কোনো প্রবলেম আসেনি। ম্যানুফ্যাকচারিং তো আপনি দেখলেন, পুরোপুরি দেখাতে পারলাম না, কিন্তু একাদর দেখালাম। যদি আপনার মনে হয় যে আরও আপনি দেখতে চান পুরো ম্যানুফ্যাকচারিং প্রসেস, কমেন্টে জানাবেন। ভিডিওটা তখন দেখার জন্য ধন্যবাদ।